তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া সেদিন সেই আপন জনেরাই সেই শ্মশানে তুলে নিয়ে গিয়ে আগুন দেবে দেবে খুব সহজে পড়তে না যা তখন একটি লাঠি দিয়ে খোঁচাই দেবে খোঁচাই খোঁচাই পড়ে ফেলবে জ্বলবে খুঁজে খুঁজে মারবে বাড়ি হরে জ্বলবে খুঁজে খুঁজে উত্তর পিছে চামড়া লেগে খুশরি আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া সেদিন আমরা সঙ্গে কেউ যাবে না যারা শ্মশানবাসীরা হবে তারা কি করবে জানে যতই স্ত্রী পুত্র ভাই বোন আত্মীয় স্বজন করো না কেন সবাই করে স্নান করে ফিরবে ঘরে আর সৎকার করে সবার
বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেদিন হরির নামে যাবে আমারে সেদিন সঙ্গে ওরে যাবে না রে মন বুঝলে না আমার করিস ওরে ওরে বলতে কিছু না আমার করিস কিন্তু এই যে আপনি এতগুলো দিন এতগুলো বছর এখানে অতিবাহিত করলেন, শেষের দিনে গিয়ে নিয়ে গেলেন। আজকে সমস্ত কিছু হারি, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন ওই ভাবো নদীর কিনারে দাঁড়িয়ে সেই ভব নদীর মাঝির কাছে পরিচয় দিতে হবে। সেদিন কতটুকু করি নিতে পেরেছিলেন, করি দিয়ে তো নদী পার হতে হয়, তাই না? সেদিনের করি হচ্ছে আজকের এই পূর্ণ সঞ্চয়, আজকের এই না। কিন্তু যদি সমস্ত কিছু হারিয়ে ভব নদীর কিনারে গিয়ে ভগবানকে, সেই ভব নদীর মাঝিকে ডেকে বলা যায়, ওরে মাঝি, আজ
জগতের মুখে আমি কিছু নিতে এসে সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। তুমি কৃপা করে কি আমার পার করে দাও। ওরে মাধব, কৃপা করে কি আমার পার করে দাও। আজকে আমি সব কিছু হারিয়েছি। ও কি মাধব রে, দয়া করিয়া পাড়ের ঘাটার জন্য উপযুক্ত কর।
তাই সময় থাকতে সবাই মিলে বদনে হরিবল হরিবল। আজকে যখন খেলার বেলা চলে গেছে, গৌরীদাস নিত্যানন্দের কাছে গিয়ে বলছে, দাদা গগনে আর বেলা নাই, চলো আমরা সবাই ঘরে ফিরে যাই। দিনই অবসান হলো, চলো যাইও ঘরে। দিনই অবসান হলো, চলো যাই ঘরে। দিনই অবসান হলো, চলো যাই ঘরে। দিনই অবসান হলো, চলো যাই ঘরে। চরণে চরণে আসি প্রণাম করে, জননী জননী আসি প্রণাম করে যাও। প্রণাম করিছে, প্রণাম করিছে, প্রণাম করিছে। দেখো প্রণাম করিছে। মাতৃ করে তোর আমার প্রণাম করিছে। মাতৃগণে গৌর আমার প্রণাম করিছে। এই জগৎকে শিখাবে বলে প্রণাম করিছে। এই যে জগৎকে শিখাবে বলে প্রণাম করিছে। শাস্ত্রে বলে নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, আচরণ না করিলে শেখানো না যায়। আজকে আচরণ করব, নিজে আচরণ করব, মাতৃ চরণে প্রণাম করে জগৎবাসীকে জানাই বলছি, হে জগৎবাসী তোমরা সবাই রেখো ভক্তি ভক্তি। তোমরা সবাই রেখো ওরে মাতৃ ভক্তি। তবে ভজনে ভজনে পারিবে শক্তি। তোমরা সবাই রেখো ভগমাতৃ ভক্তি। ও তোমার ভজনে পারিবে শক্তি। তোমরা সবাই রেখো ওরে মাতৃ ভক্তি। তোমাদের ভজনের শক্তি পাবে যদি তোমরা মাতৃভক্তি করো। কি গো মায়েরা, আপনাদের সন্তানের আপনাদের প্রণাম করে অনেক অনেক প্রতীক্ষ করে, তা মাঝে মধ্যে করে, দেখো মাঝে মধ্যে করে, প্রতিদিন করবার সময় না। দেখেছেন ভগবান নিজে ভগবান হয়ে মাতৃ চরণে প্রণাম করছে জগৎকে শিখাবার জন্য, কিন্তু আমরা কি করছি? আমরাও করি শ্বশুর শাশুড়ি। দেখেছেন শ্বশুর শাশুড়ির বেলায় ঠিকই প্রণাম আসে, মা বাবার বেলায় না। বাবা দেখুন বর্তমান ভগবান কি করেছে, আমরা কি করছি। এখন যদি বর্তমানের ইয়ং যে ছেলেরা এরা যদি বিবাহ করে, আগে যেটুকু একটু একটু করতো মাতৃপদ প্রণাম, বিবাহ করলে ওটুকু আর করবার সময় হয় না, তখন শ্বশুর শাশুড়ির প্রতি তার প্রণাম ভক্তি সব চলে যায়, মা বাবাকে আর চিনতে পারে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেখুন, চৈতন্য চরিতামৃতে আছে, একজন বৃদ্ধ মা তার একটি মাত্র সন্তান, সেই সন্তানকে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে সেই সন্তানকে মানুষ করেছে। যখন সন্তান একটু বড় হয়েছে, মা ভিক্ষা করে, দুবারই বেশি ভিক্ষা করে সন্তানের বদলে খাবার দিয়েছে এবং সন্তানের লেখাপড়ার খরচ জুগিয়েছে। যখন সন্তান বড় হয়ে গেল, লেখাপড়া শেষ হয়ে গেল, এবার মা বিগ্রহের সামনে বড় জোরে মিনতি করে বলছে, ভগবান এই জগতে যে যা চায় তুমি তাকে দিয়ে দাও। আমি তো কখনো কোনো কিছু চাইনি, নিজের জন্য কখনো কোনো কিছু চাইনি, তবে আজ চাইছি কি জানো, আমার ছেলে, একমাত্র ছেলে, তাকে
আমাকে অনেক কষ্ট করে ভিক্ষা করে লেখাপড়া করিয়েছে। বর্তমানে চাকরি নিতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হয়, ঘুষ দিতে হবে, কিন্তু আমার তো সে সাধ্য নাই। তাই তোমার চরণে আমার মিনতি, আজ কিছু চাইতে এসেছি। ভগবান, তুমি কৃপা করে আমার সন্তানকে একটি চাকরি দিয়ে দাও। সেই মায়ের নয়নের মূল্যে সন্তানের একটি চাকরি হলো। যখন চাকরি হলো তখন সে চাকরিতে চলে গেল। এদিকে মায়ের বয়স হয়েছে, মা বৃদ্ধ হয়েছে। কতদিন চলবে? চাকরি থেকে 6 মাস পরে যখন মাকে দেখতে এসেছে, মা হাঁটতে চলতে পারে না। হামাগুড়ি দিয়ে পথের বাইরে এসে বলছে, কখন আমার খোকা আসবে? পথে মানে তাকিয়ে আছে, কখন আমার খোকা আসবে? আর কতক্ষণে আমি আমার খোকাকে বক্ষে জড়িয়ে আমার প্রাণটা শীতল। যেই না মাত্র এসেছে, খোকাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই এসেছিস, কতদিন তুই খোকা বলছে, মা গো, যখন আমি যাই তখনও তুমি কাঁদো, যখন ফিরে আসি তখনও কাঁদো, কেন বলো তো? বাবা, যখন তুই যাস এটা এই কষ্ট বোঝার মতো ক্ষমতা তোর নাই, আর যখন ফিরে আসিস সেটা তো তুমি কাছে পেয়ে আনন্দে কাটেনি। কিন্তু যাওয়ার সময় যে কান্নাটা কাঁদি, এটা যদি তুই বুঝতে চাস, জানতে চাস, তাহলে তোকে নারী হতে হবে। আর যদি নারী হয়ে কোনোদিন মা হতে পারিস, সেদিন বুঝতে পারবি যে একজন মায়ের একমাত্র সন্তান কাছে না থেকে কত যন্ত্রণা, কত কষ্ট। ঠিক আছে, কিছুক্ষণ কান্নাকাটির পর বৃদ্ধ মা একমাত্র খোকাকে রেখে বলছে, খোকা রে, আমার তো বয়স হয়েছে, কতদিন আর বাঁচবো? এই আজ আছি কাল নেই। এই বৃদ্ধ বয়সে কেউ একজন আমার সেবা করতে চাস না? আমি চাই তুই একটা বিবাহ কর, বিবাহ করে বৌমা এসে আমার সেবা যত্ন করবে, শেষ বয়সে আমার সঙ্গিনী হয়ে থাকবে। ছেলে ভেবে দেখলো, তাই তো মা এত কিছু করেছে, মা আছে আমার কাছে একটা জিনিস চেয়েছে, আমি দেব। সঙ্গে সঙ্গে ছেলে একটি সুন্দরী রমণী দেখে বিবাহ করে নিলেন। বিবাহ করে যখন আবার চাকরি দিতে গেলেন বউকে রেখে, মায়ের বয়স হয়েছে, মা চলতে ফিরতে পারে না। এই যে এত বড় বিশাল বাড়ি করেছে, মায়ের জায়গা হয়নি সেই বাড়িতে, মাকে থাকতে দিয়েছে একটা গোয়াল ঘরে। সেই গোয়াল ঘর থেকে সারাদিন শুধু খোকা খোকা। বৌমাকে ডেকে বললেন, ও বৌমা, কতদিনে আমার খোকা বাড়ি আসবে? কতদিন হলো খোকারে চাঁদ বন্ধু দেখতে পাই না। বৌমা কি করলো? এই বুড়ির খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন শুধু খোকা 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 বলে চিৎকার করে, আমাকে একটু শান্তিতে থাকতে চায় না। এবার আসুক এই বুড়িকে মজা দেখে যাবো। এই বুড়িকে যদি আমি বাড়ি ছাড়া না করছি, তাহলে আমার নামও অনুপমা নয়। কি বলে? এই বুড়িকে বাড়ি ছাড়া করবে। এবারে যখন স্বামী চাকরি থেকে বাড়িতে এসেছে, প্রথমে বইয়ের ঘরে গিয়েছে, কেননা আজকালকার যুগে বউ বাবার ছেলেরাই তো বুঝতে পেরেছে। বইয়ের ঘরে গিয়েছে, বউ কথা বলে না, বইয়ের রাগ হয়েছে, বইয়ের অভিমান হয়েছে। তাই বউ যে স্বামী ঘরে ঢুকেছে বদন ফিরাই দিয়েছে। স্বামী বলছে, হ্যাঁ গো, এতদিন বাদে আমি আসলাম, তুমি আমার সাথে কথা বলবে, আমার বাড়ি তাকাবে না? কথা বলছে। একবার স্বামী বউকে ঘুরাই দিয়ে বলেন, কি হয়েছে তোমার, বলবে তো? কেন, কি হবে বলো তো? কি হবে তোমাকে বলে? তুমি কি শুনবে আমার কথা? তুমি আমার দুঃখ, আমার কষ্ট বুঝবে? বলে দেখো না, একবার বলেই দেখো। শোনো বলছি তোমার, তুমি তো আমাকে এখানে বিবাহ করে রেখে পরের দিনে গিয়েছো চাকরিতে, আর এদিকে তোমার বৃদ্ধ মা আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না। সারাদিন শুধু খোকা
আমি যদি তা না করতে পারো, আমি তোমায় বলছি কাল প্রভাত হলে আমি বাপের বাড়ি চলে যাব। ভাবুন তো বাবা, ভাবুন তো ছেলে কার কথা শুনবে। একদিকে মা, যে মা হায়রে এত কষ্ট করে লোকের বাড়ি ভিক্ষা করে অন্ন জুগিয়েছে, যে মা এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, যে মা এত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, একদিকে সেই মা আর এদিকে সদ্য বিবাহিত স্ত্রী, কাকে ছাড়বে? কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন তাই তো, তাই তো জগতে মা হারালে মা পাওয়া যায়, কিন্তু বউ হারালে বউ কোথায় পাবো? আর তাছাড়া মা তো বৃদ্ধ হয়েছে, কদিনে বাবা বাঁচবে? এই আর কিছুদিনের জন্য। মায়ের জন্য আমি বউকে ছেড়ে দেবো, বউ যদি চলে যায় আমি বউ কোথায় পাবো? যাই মাকে গিয়ে ওই সুন্দর বনে গিয়ে রেখে আসি। বাবু, মাকে গিয়ে সুন্দর বনে রেখে আসি, বাঘ ভাল্লুকে খেয়ে নেবে, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। সন্তানের ভালোবাসা কোথায়? বউকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি মায়ের ব্যবস্থা করা যায় কিনা। ঘর থেকে বেরিয়ে যখন মায়ের ঘরে ওই গোয়াল ঘরে গিয়েছে, মায়ের বার বুঝতে পেরেছে তার একমাত্র খোকার অনুপস্থিতি। উপস্থিতি বুঝতে পেরে বললেন, খোকা খোকা তুই কতদিন তোর চাঁদ বদন দেখি না, একবার আয় আমার বুকে আয়, তোকে দিয়ে আমার এই তাপের পরাণ শীতল করে। মা চোখে দেখতে পারেনি, মার বয়স হয়েছে, মার কথা কাছে সেই মাকে একমাত্র খোকা একটু ঝুড়িতে করে তুলে নিলেন, নিয়ে মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পথ দিয়ে যায় সুন্দর বনে গিয়ে রেখে আসি। যখন যাচ্ছি গগনে মেঘ গড়গড় করছে, কখন যেন বৃষ্টি নামে। তারা করে সেই খোকা বনের মধ্যে প্রবেশ করে একটা মানবিক নিজের মাকে রেখে বলছে, মা ও মা তুমি থাকো, আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই, আমি চলে
সকাল সকাল বাড়ি যাস বাবা। আরে যে মায়ের মৃত্যুর জন্য মা বুঝতে পেরেছে সন্তানকে আমাকে মৃত্যু অভিমুখে ঠেলে দিয়েছে, সেই মা দুটি বাহু তুলে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, ভগবান যতক্ষণ না পর্যন্ত আমার খোকা বাড়ি রেখেছে ততক্ষণ তুমি বৃষ্টি দিও না, কেননা যদি এই ঝড় বদলে ভিজে ভিজে আমার খোকা ঘরে যায় তাহলে আমার খোকার যে অসুখ হবে। মায়ের ভাবনা দেখো। আর ছেলেকে বলছে, বাবা তুই সকাল সকাল বাড়ি যা। ছেলে আর দৌড়ে ছুটে গিয়ে মায়ের চরণ ধরে বলছে, মাগো তোমরা সে মায়েরা তরে কে ব্যথা দিও না গো, সে মায়েরা তরে ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। ব্যথা দিও না গো, সে মায়েরা ব্যথা আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে আশার আলো দেখিয়েছে মা, জড়িয়ে ধরে বুকে মা, জড়িয়ে ধরে বুকে। আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো দেখিয়েছে মা, জড়িয়ে ধরে বুকে। সে মায়েরই দু চোখে জল সইতে পারে না, মায়ের অন্তরে ব্যথা দিও না, তোমরা মায়ের
মাতৃ পদে প্রণাম করছে। মায়ের পদে প্রণাম করলে ভজনের শক্তি বাড়ে। তাই সন্তানেরা যদি প্রণাম না করে, সন্তানকে শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু মায়ের। আপনারা যতটুকু যেভাবে পারবেন নিজের সন্তানকে শিক্ষা দেবেন, কেননা আপনাদের কাছে না শিক্ষা পেলে জগতে আর কারো কাছে শিক্ষা পাবেন। ভগবান যখন নিজে আচার্য ধর্ম জীবনে শিখায়, ভগবান যখন নিজেই আচরণ কর্ম জগৎবাসীকে জানাই দিচ্ছে, তাহলে আমাদের সেই আচরণটাকে লক্ষ্য করে অনুসরণ করতে হবে। আজকে যখন নিমাই এসে মায়ের উপরে প্রণাম করছে, মা যেন তাকে চিনতে পারছে না, কেন জানে? মা জিজ্ঞাসা করছে, কে গো তুমি? অমন করে আমার চরণে প্রণাম করছো। মা, ও মা, ভালো করে তাকিয়ে দেখো না, তুমি একই বলছো, আমি তো তোমারই নিমাই, আজকে তুমি আমায় চিনতে পারছো না। চিনতে পারছে না। পাশে থাকা নিতাইকে বলছে, আচ্ছা বাবা নিতাই, ও কি সত্য সত্যই আমার নিমাই? ও কি সত্যই আমার নিমাই? নিতাই বলছে, মা গো, ও সত্য সত্যই তোমার নিমাই। আচ্ছা সত্যই যদি আমার নিমাই হবে, তাহলে বলতে পারিস সকালবেলা কত সুন্দর করে সেজে গুজে তোরা গোষ্ঠী নিয়ে গেলি, আজকে যখন ফিরে এসেছিস অমন ধুলায় ধূসর অঙ্ক কেন? তখন নিতাই মাকে বলছে, মা গো, আজকে কি হয়েছে জানো? সুরধনী গঙ্গাতে তোমার নিমাই আজকে এক খেলা খেলেছে। কি জানো? হচ্ছে হরিনামের খেলা। কোনো জ্ঞান থাকে না। কিছুক্ষণ পূর্বে আমার আরেকটা বাবা, এখন এক বাবা টাকা দান করলেন, কিছু দক্ষিণা করলেন, জানি না মনের কি অভিপ্রায়। আসুন সবাই মিলে তাদের জন্য আশীর্বাদ করি, তারা যেন তাদের মনোবাসনা পূর্ণ হয় এবং ভগবানের শ্রীচরণে তারা আশ্রয় লাভ করতে পারেন। যখন আমার নিমাই ধুলাই গড়াগড়ি যাচ্ছিল, নিমাইয়ের অমন সোনা রঙ ধুলাই গড়াগড়ি যাচ্ছিল, তখন কিন্তু তাকে কেউ ধরে রাখতে পারিসনি। নিতাই বলছে, মা গো, আমরা ধরতে গিয়েছিলাম বটে, কিন্তু কি হয়েছে জানো? আমরা যারাই ধরি যারা
সর্বঙ্গে ধুলা লেগে ছায় ঝেড়ে দিই। মা সন্তানকে বাঁচি নিয়ে ধুলা ঝাড়ছে। বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বলছো, মা তুমি তোমার নিমাইয়ের সর্বঙ্গে ধুলা ঝেড়ে দিচ্ছ না, তাতে আমি কোনো বাধা দেব না। কিন্তু মা গো, আমি তো অতি অন্ধ, তোমার কাছে কিছু চাইবার নেই, শুধু তোমার নিমাইয়ের চরণ দুটি দেখো বাকি। চরণ দুটি রেখো বাকি। অবিনয়ের জলে চরণ ধোয়াইব, চরণ দুটি রেখো বাকি। ওই আমি নয়ন জলে নিমাইয়ের চরণ ধোয়াইব। তোমার চরণ দুটি তুমি দেখো বাকি। বৈষ্ণব কবি আর থাকতে পারলেন না। পদকতা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে পরে লিখলেন, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, আরে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, আরে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব। রে ধর মোহন পদ পদ রহিয়া, হে রাধা মোহন পদ পদ দহিয়া, হে রাধা মোহন পদ পদ রহিয়া। হে রাধা মোহন পদ পদ দহিয়া। আশা করিলাম আশা করিলাম ওই চরণ পাবো বলে, আশা করিলাম। তোমার ওই চরণ পাবো বলে, আশা করিলাম। এই যে গোরের ওই চরণ পাবো বলে সমস্ত ভক্তগণ আশায় রইল। তাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ